হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হাজির হয়েছি। মাটন বেঙ্গালি করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি কিভাবে বানাচ্ছি, কি কি উপকরণ দিয়ে বানাচ্ছি। আপনারা পুরো ভিডিওটা না কেটে দেখতে থাকুন আমি কিভাবে বানাই। এখানে আমি 1.5 কিলো মাটন নিয়ে নিয়েছি। এইভাবে মাটন নিয়ে নিয়েছি। দেখুন এইভাবে মাটনগুলো নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি অল্প একটু জিরে নিয়েছি। এখানে গোটা রসুন নিয়েছি কয়েকটা। এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়েছি। এখানে নিয়েছি 1 চামচ গোলমরিচ, কয়েকটা লবঙ্গ আর দারচিনি নিয়ে নিয়েছি। দেখুন আমি কিভাবে বানাচ্ছি। আমি অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি। দিয়ে লঙ্কাগুলো দিয়ে দেবো। এবারে প্রথমে আমি রসুন কটা দিয়ে দেবো। একটু লাল করে ভেজে নেব রসুনটাকে। দেখুন আমি রসুনগুলো ভেজে নিয়েছি হালকা করে। এবারে দিয়ে দেবো লঙ্কা কটা। 10 থেকে 12টার মতো লঙ্কা নিয়ে নিয়েছি, হালকা করে ভেজে নেব। দিয়ে দেবো গোটা জিরেটা। এখানে গোলমরিচ, দারচিনি আর লবঙ্গটা দিয়ে দেবো। আমার এইগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার ঢেলে নেব মিক্সির বাটিতে। নিয়ে আমি ভালো করে গুঁড়ো করে নেব। দেখুন এখানে সাদা তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার আমি 5-6টা পেঁয়াজ নিয়েছি বড় বড়, আমি দিয়ে দেবো এখানে তেলের মধ্যে। দেখুন এখানে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1.5 চামচ দিয়ে দেবো। একটু আদা রসুনের পেস্ট। দেখুন এখানে আমি লবণ দিয়ে দিয়েছি, দিয়ে এবার একটু মেখে নেব। 1.5 চামচ লবণ দিয়ে দিয়েছি। দেখুন এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। পুরো পেঁয়াজটা দেখো আমি লাল লাল করে একটু ভেজে নিয়েছি, হালকা লাল লাল হয়েছে। এবারে দিয়ে দেবো মেখে রাখা মাটনটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব। দেখুন এইভাবে আমি ভালো করে নাড়িয়ে নেব মাটনটাকে। দেখুন এই ভাজা মশলাটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এইটাকে পেস্ট করব। দিয়ে দেবো 2 চা চামচ ভিনিগার দিয়ে দেবো। দেখুন 2 চা চামচ ভিনিগার দিয়ে দিয়েছি। দিয়ে দেবো অল্প একটু জল, অল্প একটু জল দিয়ে দেবো। দিয়ে ভালো করে পেস্ট করে নেবো আমি। দেখুন এখানে কষানো হয়ে এসছে, হাফ কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো ভাজা মশলাটা। ভাজা মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেইটাকে দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, তেল ছেড়ে গেছে। আমি আর কিছুটা কষাবো, কষিয়ে নিয়ে একটু প্রেসারে দিয়ে দেবো। দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। আমার কষানো রেডি হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো প্রেসারের মধ্যে। দিয়ে সিটি মেরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখুন আমার এখানে মাটনটা রেডি হয়ে গেছে। অল্প একটু সামান্য চিনি দিচ্ছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি অল্প একটু দিয়ে দিলাম। আমি অল্প একটু চিনি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি অল্প একটু দিয়ে দিয়েছি। মাটনটা পুরোপুরি রেডি হয়ে গেছে, আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। মাটন বেঙ্গালু রেডি। আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকবেন। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।